বেস্ট স্মার্টফোন আন্ডার 20K কিংবা 25K এর মধ্যে টপ 3 বলুন, টপ 5 বলুন কিংবা টপ 10 বলুন, নিঃসন্দেহে সেখানে একটা স্যামসাং এর M35 স্মার্টফোনটি থাকবে। আর এটির জনপ্রিয়তা সম্পর্কে আমাকে আলাদা করে বলতে হবে না। এক কথায় বলবো যে কে না এই স্মার্টফোনটিতে। বাজেট হিসেবে ভালো ক্যামেরা, ভালো ডিজাইন, বড় একটি ব্যাটারি, তার সাথে নিজস্ব অ্যামোলেড ডিসপ্লে তাদের। তবে এই সুনামের ঐতিহ্যকে বজায় রাখতে পারবে স্যামসাং এর আপকামিং M36 স্মার্টফোনটি, কারণ এটি হচ্ছে M35 এর সাকসেসর। তবে M36 আমরা একটা বড় আকৃতির ডিসপ্লে, তার সাথে 6000 mAh এর একটি ব্যাটারি, এসব হাইলাইটেড বিষয় দেখতে পাচ্ছি। সবকিছু নিয়ে জানাবো খুঁটিনাটি বিস্তারিত এই ভিডিওতে। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যায়। কারণ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো, ভিডিওতে লাইক এবং চ্যানেলটি শেয়ার করতে ভুলবেন না। কথা যখন স্যামসাং এর M35 নিয়ে উঠবে তখন সেটা একটা ভূমিকম্প কিংবা আর্থকুইক ছিল বলবো, যার ক্যামেরা কিন্তু অসাধারণ ছিল। তাকে ফলো করে এই স্মার্টফোনটি তো আমরা ব্যাকের ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছি, 50 মেগাপিক্সেলের ওয়াইএস যুক্ত ওয়াইড সেন্সর, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, দেন 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো, আর ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেলের একটি সেন্টার পয়েন্ট সেলফি ক্যামেরা তো রয়েছেই, যার উভয় ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K তে 30 fps এর ভিডিওগুলো আপনি ইজিলি শুট করতে পারবেন। যেটা অবাক করার বিষয় না হলেও অবাক করার বিষয় এখন হবে, যেটা ইন্ডিয়ান মার্কেটে মাত্র 15 কিংবা 18,000 রুপির মধ্যেই লঞ্চ হবে। আর বাংলাদেশও আমরা আনঅফিশিয়াল ভাবে দেখতে পাবো। প্রাইসটা অবশ্যই ভিডিও লাস্টেই মেনশন করব। তবে প্রিভিয়াসলি দেখা দেখে এবারও কেন কোনো আইপি রেটিং এর সুবিধা থাকছে না। তবে যেখানে আমরা এই প্রাইস পয়েন্টের মধ্যে অন্যান্য স্মার্টফোন গুলোতে যেখানে খুবই ন্যারো বেজেল দেখতে পাচ্ছি, সেটার থেকে এটা ব্যতিক্রম বলবো আমি। যেখানে বেজেল এরিয়াটুকু আপনার একটু মোটা লাগতে পারে। ডিসপ্লে হিসেবে তারা 6.74 ইঞ্চি মাপের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করবে, যাতে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট সহ ফুল এইচডি প্লাস রেজুলেশন, তার সাথে 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট। তবে ডিসপ্লেটি অ্যামোলেড হওয়া সত্ত্বেও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে, মিন্স তারা আগের মতনই সেম কস্ট কাটিং টেকানো করেছে। তবে ইউআই এর ক্ষেত্রে এসে একটা কথা ভালো লাগতে পারে, 5 বছরের মেজর আপডেট, তার সাথে 6 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেটটা তারা দিয়ে দেবে এখানে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথে রান হবে। তবে তাদের একটা আপনার ল্যাকিংসি রয়েছে, তারা কিন্তু আপডেট গুলো গরম গরম দেন, একটু ঢিলে করে। তাদের একটা ইন্টারন্যাশনাল সমস্যা রয়েছে, কিংবা অনেকে এটা কিন্তু ফেস করেছে। আমি বলবো আপনার তারা যদি কোনো একটা নতুন মডেল আপনার মার্কেটে লঞ্চ করে, তাহলে মডেলের সে প্রিভিয়াসলি যে মডেলটা থাকে আর কি, যেমন M36 লঞ্চ হলে M35 যেটা রয়েছে সেটা কিন্তু তারা একটু স্লো করিয়ে দেয়। তাই এক্ষেত্রেও সেম ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। তার সাথে বেশ কিছু টুকটাক রিলেটেড ফিউচার পাবো আপনার S সিরিজের লাইট ভার্সন বা কাট ডাউন ভার্সন বলতে পারেন, যেটিকে ব্যাকআপ করার জন্য সে আগের মতনই 6000 mAh এর একটি ব্যাটারি ইউজ করেছে। তবে এখানে আপনার সিলিকন কার্বন টেকনোলজি ইউজ করলে কিন্তু যথেষ্ট পাতলা কিংবা লাইট ওয়েট হতো। তারা আপনার লিথিয়াম ব্যাটারি ব্যবহার করার ফলে কিন্তু ওজনটা আপনার 200 গ্রাম প্লাস ছাড়িয়ে যাবে, তার সাথে এর থিকনেসটাও। তবে এটিকে চার্জ করার জন্য আমি কোনো ওয়েবসাইটে 45 ওয়াটের চার্জিং স্পিড দেখলাম, কোনো ওয়েবসাইট আবার 25 ওয়াটের চার্জিং স্পিড দেখলাম। সেটা এখন আপাতত কনফার্ম হয়ে বলতে পারছি না। তবে যেরকমই দেখ না কেন আপনাকে তো সেটা সেপারেটলি বাই করতে হবে। তবে চিপসেট হিসেবে এখানে স্যামসাং এর Exynos 1380 এর চিপসেটটি থাকছে, যেটা 4nm বেস্ট একটি অক্টা কোর চিপসেট। তবে স্মার্টফোনটি ইন ডিটেইলস ভিডিওতে অবশ্যই সবকিছুই বিস্তারিত আলোচনা করা হবে, তাই ভিডিওগুলো মিস দিতে না চাইলে অবশ্যই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। চিপসেটের প্রসঙ্গে বলে, এটা সেম চিপসেট কিন্তু আমরা M35ও দেখেছি, তাই সেক্ষেত্রে তারা কোনো আপডেট আনে না, এটা এক প্রকার আমি ডাউন ফোনই বলবো। তার সাথে LPDDR4X RAM এবং UFS 3.1 এর ক্যাটাগরি। তবে এবার আরেকটি ডাউন ফল রয়েছে, আপনি কোনো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না, যেটার বিল কোয়ালিটিতে সম্পূর্ণ প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। মোটামুটি এই ছিল স্মার্টফোনটার আপনার ওভারঅল স্পেসিফিকেশন। তবে ইন ডিটেইলস ভিডিও যদি মিস দিতে না চান, সেখানে অবশ্যই সবকিছু ভালোভাবে আলোচনা করা হবে। যদি সেই সব ভিডিও মিস দিতে না চান, তাহলে অবশ্যই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না।